খেলা হাতে বল, পায়ে বল, মাথায় বল, নাম্বার 4 ফুটবল। এখানে লক্ষ্য রাখুন, খেলার দিকে লক্ষ্য রাখুন। পাল্লা পাল্লা গোলা পাল্লা, ফুরফুরে তোর মুখের হাসি লাগে রে পাল্লা। পাল্লা 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 রে না পাল্লা, লালু বলে তোর মুখের হাসি লাগে রে পাল্লা। বন্ধুরে ওরে নিয়ে প্রেমেরি সাগরে আশাই বসু ফেরি মেলা। পাল্লা 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 রে না পাল্লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে পাল্লা। পাল্লা 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 রে না পাল্লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে পাল্লা।
আর আপনারা সবাই আমাদের খাওয়ার জন্য টাকা দিচ্ছেন, অনেক টাকা, আলহামদুলিল্লাহ প্রচুর টাকা দিচ্ছেন। এই টাকা আল্লাহর কাছে নাই, কারণ আপনাদের পকেটে টাকা নাই আমার করতে দিবেন, বাড়িতে চুরি করেন না দিবেন। আরে মেন কথা হলো জানে আমি বলি নাই এই যে এরকম আবু যার কাছে আছে টিয়া দিবে অসম্ভব, ওদিকে চলে যাবে। কিন্তু আমার একটা কথা কি জানেন, আমি ওই যে কোনাপাড়া কিন্তু খেলা করছিলাম, ওই জায়গা থেকে 3600 টাকা নিয়ে গেছি। আর আপনারা সবাই মিল্লা দেখেন, আপনি এতগুলো মানুষের মধ্যে 10 দিন মিল্লা যদি দেন, আমরা 4 ব্যক্তি খাই আজকে দিব। আপনারা সবাই মিলে টাকা দিচ্ছেন 1540 টাকা। এই যে টাকার কপরে নিয়ে যাবেন ভাই, হ্যাঁ আপনার কপরে নিয়ে যাবেন। আমি হয়তো একটা কথা বলছিলাম, যে ব্যক্তি দান করে তার মাতা পিতা দান করে, যে দান করে না তার মাতা পিতা দান করে না। তবে কথাগুলো বোধ আপনাদের কানে যায় নাই। 10-20 টাকা হাতের ময়লা বাবা রে, একটা ময়লা দেখ কি ব্যাপার, ব্যাংক খুলে নিয়ে আমরা এই যে সাবানের বাতার সবাই তালি দেন, একটা তালি দেন, তালি দেন, হ্যাঁ সবাই। এই ছেলে করোনার পর থেকে ফুটপাতে খেলা করতেছে, কারণ আমি বলি এই ছেলেরা কিন্তু আমার বউয়ের সন্তান, তার মানে ওর বাবা আমি আল্লাহর মাল। কিন্তু এই ছেলে যা ছোটবেলার থেকে একটা কষ্ট, বেশিবেলা ওনার বয়স 6 বছর, বেশিবেলা ওনার মা মারা যায়, মাগুরও যায় নাই, মারা গেছে, ইন্না নিল অনিল রাজ্য। তারপর থেকে কিন্তু আমার লোক আছে মানুষ করতেছি। আর এরকম আবু জাহেল ব্যবহার করে তো মানুষ করা অনেক কঠিন, কারণ আবু জাহেলের মধ্যে ফ্রি ফায়ার গেম আছে, এই জন্য ব্যস্ত থাকে। বুঝতে পারছেন তো, এই ছেলেরা অনেক কষ্ট করে মানুষ করছি, কিন্তু ভাই ওনার কর্ম দুটা, এক হলো বড় গাড়ি ড্রাইভার, আর বেলা চান্স তো আমার লোক আছে সার্কেস করে খেলা দেখেন, ভালো লাগবে। আর বেশি দিন নাই, 3 মাসের মতো দেশে গন্ডগোল না লাগলে দাঁড়িয়ে যেত। পৌরসভায় গন্ডগোল চলতেছে, সবাই তাই মারেন ঠিক আছে। ঠিক আছে এইটি দেখেন, হ্যাঁ শিকড় বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না চাই। আর এখন ডিজিটাল যুগ, 14 বছর 15 বছর 20 বছর ঘর সংসার করেও কিন্তু বাড়ি চলে যায়, কারণ যে এরকম কাবু যায় হাতে আছে তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এগুলাতে মনে করেন যে চলে যায়। ঠিক আছে, আমার কথাগুলো অবশ্যই ইউটিউবে টিকটকে ভাইরাল হবে, তাহলে কিন্তু আমার পুত্রির মাথা আঙ্গুল দেওয়ার জন্য অনেক সাংবাদিক লাগিয়ে যাবে, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আমি সাংবাদিকের পুত্রির আঙ্গুল দেওয়ার লোক, খেলাবে আপনি আপনি নামেন থাকেন, যারাতে খেলা করেন। আপনি এত নাটক করতেছেন, মিউজিক দিয়ে খেলা শিখছি নাকি আমি বিপ্লব, মিউজিক ছাড়া আপনি 4 বার বলে হয়েছি, 4 বার বাড়িতে নিয়ে লই, বাড়িতে যাবেন আজকে, সমস্যা নাই। এই যে এখন খেলা দেখবেন, খেলাটি করে দেখাবে প্রতিবন্ধী মানুষ, কিরকম মানুষ দেখেন তো, পুট্টা মানুষ, তো এই পুট্টা মানুষের খেলা করবে, ওনার কিন্তু বাসায় কিন্তু 4 জন খানেওয়ালা, 2টা ছেলে 1টা মেয়ে, তো দিদি আছে, ছেলে 2টা লম্বা, আর ওনার যে মেয়েরা আছে এই মেয়েরা শারীরিক প্রতিবন্ধী। বাবা হ্যালো, সবাই 10 টাকা 5 টাকা দিলে সমস্যা নাই, নাম সম্বন্ধে তো না, যে পরিশ্রম করছে এটা বলার বাইরে। এটা যদি আমরা দেখতাম তাই সরকার হবো নিচে 2000 টাকা টিকিট লাগবে, তো সবাই 10 টাকা 5 টাকা দেওয়া হয়, মান সম্মানটা দেওয়া হয়। ঠিক আছে, সবাই 2.5 বড় কিছু না, বুঝলেন না? তাই উনি কিন্তু কথাটা খারাপ বলে নাই, কে লেগে বলছে আমি বলি, এই যে কোন পাড়ায় আমি খেলা করছি 3600 টাকা নিয়ে গেছি, আপনাদের থেকে কম লোক হয়েছে, হ্যাঁ তারপরে দেখেন একটা ঘোষণা দিচ্ছি, আপনাদের ভালো লাগবে, খেলাটা দেখেন। এরা প্রতিবন্ধী মানুষ চুরি করবার গেলে সবার আগে ধরা করবে, আপনার
লোকে আমার লোকে মারামারি লাগে মাইলে বস্তা বানা ফলাবো এই যে ভালো একটা গাড়ি চালাতে দেন একটা লেখা লাগুক তবে তো রেখে লাগুক পাবে না পড়ালেখা থাকলেও কোনো লাভ নাই আনছি চাকরি পাবে না দেখেন পুলিশগিরি করতে যাবে ওই তো বস্তার সমান ওই কিভাবে লাভারি করবো তোরা ভাই খেলাটা দেখেন এই বড় ভাই যে কথাটা বলছে ওনার গ্রামের কথাটা বলছে তাই দেখেন খেলা দেখেন নিজের জীবন দিয়ে রিক্সের মতো ফালাই আপনাদের সামনে খেলা দেখায় তাহলে আজ ওদের কি বলবেন বলেন তো বাবা এই প্রতিবন্ধী মানুষটা পূজা বললাম না ছেলে আছে একটা খাটো মেয়ে আছে তার পাশে একটা খাটো প্রতিবন্ধী মানুষ আছে তার বাসায় কিন্তু অনেক ঝামেলা এই 90 দশকে দেখেন তারপরে কালো মেয়ে থাকতো কত কাইসা বলতো যে বাবা ডিমান্ড লাগবে বেশি আর এখনের যোগে মনে করেন নাইট ক্রিম বাড়িয়ে কালো মেয়ে সুন্দর হয়ে যাচ্ছে যদি আপনারা ঠকান এর উপরে আল্লাহ আছে নিচে মাটি যদি আপনার পকেটে 2 টাকা থাকে 1 টাকা দাবি আছে এই প্রতিবন্ধী মানুষটা খাবে এদিকে আসেন এদিকে আসেন এদিকে বড় ভাইয়ের লোকে যান একটা কথা আসলে কি বড় ভাইয়ের মাইন্ড